দেখেন এই 2025 সালে এসে যদি রিলায়েবল প্রাইসের মধ্যে রিলায়েবল একটা আইফোন সাজেস্ট করতে আমাকে বলা হয়, সেখান থেকে অবশ্যই আমি এই আইফোন 12টাই আপনাদেরকে সাজেশন করব। কেন করব? হ্যাঁ, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এই ফোনটা আমরা 2025 সালে এসে বেশ কয়েকদিন ব্যবহার করলাম। আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, কোন দিক থেকে এটা কতটুকু পারফরমেন্স দিল, ক্যামেরার জায়গায়, ব্যাটারি ব্যাকআপের জায়গায়, ডিসপ্লের জায়গায়, ওভারঅল আইফোন 12 থেকে আমরা কেমন পারফরমেন্স পেয়েছি এবং 2025 সালে এসে এইটা 35,000 টাকা বাজেট সেগমেন্টে আপনার জন্য কতটুকু সুইটেবল ডিল হতে পারে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে যদি এইটার ডিজাইনটার কথাই বলি, আমার কাছে 2025 সালে এসো না আইফোন 12 এর ডিজাইনটা মোটামুটি মনোমুগ্ধ করে লেগেছে। কেন? দেখেন, আপনি বর্তমান সময়ে আইফোন 16 সিরিজটা লক্ষ্য করবেন, ওখানে কিন্তু এরকম বক্সি শেপের ফ্রেমটাই তারা দিয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু আইফোন 12 এও এই বক্সি শেপের ডিজাইনটা এখনো আছে, তো মোটামুটি আধুনিকতার ছোঁয়াও এখনো লেগে আছে আইফোন 12 এ, যদিও এটা 2020 সালের ফোন। হ্যাঁ, এটার ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাশাপাশি দুই পাশে কর্নিং মেড গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, তবে ডিসপ্লে কিন্তু সিরামিক শেডের একটা প্রোটেকশনও কিন্তু আছে। ডিসপ্লেটা 6.1 ইঞ্চি। আর পিছনের দিকে আপনি দেখতে পারবেন দুইটা ক্যামেরা আছে, যেটা কিন্তু বর্তমানে 16 সিরিজেও কিন্তু অনেকটা এরকম মিলানো যায়। জাস্ট এখানে এই যে এই অংশটা তারা কিছুটা ছোট করে দিয়েছে, বাট এরকম 16 সিরিজে লম্বালম্বি ভাবেই তারা ক্যামেরার মডিউলটা কিন্তু সাজিয়েছে। এখানে মূলত দুইটা ক্যামেরা, দুটাই 12 মেগাপিক্সেল করে। অ্যাপেলের চিরাচরিত লোগো আছে, ফ্ল্যাশ আছে। তো ডিজাইন সেকশন নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। আইফোন বরাবরের মতো বলতে গেলে এমন ডিজাইনটাই মেনটেন করে তারা প্রতিটা ফোনই বানায়, তাদের নন প্রো মডেলের ফোনগুলো বলা যায়। তো বর্তমানে আমার কাছে মনে হয় কি এখনো এটাতে আধুনিকতার কিছু ভাইব আইফোন 12 আপনি এই 2025 সালে শু পাবেন। তবে যে জিনিসটা সবচেয়ে ব্যাকডেট সেটা হচ্ছে ভাই আইফোন 12 কিন্তু সেই লাইটেনিং পোর্টটা, যেটা অবশ্যই মেনে নিতেই হবে। তারা লাইটেনিং পোর্ট দিত, লাইটেনিং পোর্ট যেহেতু 14 সিরিজ পর্যন্ত দিছে, সেখানে 12 জায়গায় কিছুটা কম্প্রোমাইজ করা যাচ্ছে। তো ফোনটা হাতে নিলে মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। হ্যান্ডি, কম্প্যাক্ট, মিনিমালিস্টিক আমার কাছে লাগে। তো যাদের হাত ছোট বা ছোটখাটো ফোন পছন্দ করেন যারা, তাদের ক্ষেত্রে এইটা বেশ ভালো একটা গুরুত্ব পাবে বা ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তো ডিজাইনের জায়গায় আইফোন 12টাকে আমি দিব 10-এর মধ্যে 8। আমার কাছে এমনটাই লেগেছে। আপনি আইফোন 12 এই ফোনটাকে ডিজাইনের জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা দেখেন, আইফোন 12 এর কিন্তু ডিসপ্লেতে 6.1 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR ওদের প্যানেল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা আইফোনের জন্যই অনেকটাই প্লাস পয়েন্ট। আইফোন 11-এ আপনি দেখতে পারবেন, আইফোন 11-এ খুব দুর্নাম গিয়েছে আমি গত ভিডিওতে, যেখানে বলেছি IPS LCD প্যানেলের ডিসপ্লে কিন্তু ব্যবহার করছিল। বাট আইফোন 12-এ আপনি একটা ওলেড প্যানেল পাচ্ছেন, যেটা 60 হার্টজের অবশ্যই। তবে এটার ম্যাক্স পিক ব্রাইটনেস কিন্তু আপনি 1200 নিটস পাবেন। তবে এটার ম্যাক্স পিক ব্রাইটনেসটা 1200 নিটস থাকলেও না, আমার কাছে লেগেছে যে আউটডোরে যখন ডাইরেক্ট সানলাইটে আমি এটা ব্যবহার করছিলাম, ডিসপ্লেটা দেখতে আমার কাছে কিছুটা স্ট্রাগলই করতে হয়েছে। যেহেতু 60 হার্টজের একটা প্যানেল, ওইরকমই একটা ফিল পেয়েছি, কিছুটা চপি চপি। যেহেতু আমি 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করি, তো সেই জায়গা থেকে না আপনি যদি 120 হার্জের কোনো ডিসপ্লে ব্যবহার করে 60 হার্জের কোনো প্যানেল ব্যবহার করেন, তখন আপনার কাছে মনে হবে ভাই অনেকটাই চপি চপি। বাট ভাই আপনি কয়েকদিন ব্যবহার করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন জিনিসটা আমার কাছে নর্মালি মনে হবে। তবে এইটাতে যেহেতু ডলবি ভিশনের সাপোর্ট আছে, HDR10-এর সাপোর্ট আছে, সেই বাদ বিচারে বলা যায় হ্যাঁ কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই পেয়েছি। চিন ভেজেল আমি অতটাও বেশি বলবো না, তবে বেশি বলবো হচ্ছে এইটার নচটা। আপনি দেখবেন আইফোন 12 যেটা লাস্ট মডেল, যেখানে এত বড় একটা নচ ব্যবহার করছে। আইফোন 13 সিরিজ থেকে যতগুলো ফোন তারা বের করছে, ওখানে কিন্তু তারা কিন্তু নচের পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে। বাট স্টিল আপনি আইফোন 12 একটু বড়সড় নচ পাবেন, যেটা হয়তো একটু দৃষ্টিকটু লাগবে। বাট তারা এই লকের মাধ্যমে যে আনলক মেকানিজমটা দিয়েছে, এইটা অবশ্যই সেই বাদ বিচারে অ্যাকসেপ্ট করতেই হবে। আর আইফোন তো এই জিনিসটা দিবে, আইফোনের জন্যই কিন্তু এগুলো মেনে নিতে হয়। তো এখানে যে স্ট্রং সিকিউরিটি কাজ করতেছে, আসলে এটা বোঝাও যায় না। যখন আপনি দেখবেন ডিসপ্লে আনলক করছেন, জাস্ট টাচ করতেছেন, আনলক হয়ে যাচ্ছিল। তো সেই বাদ বিচারে আইফোনের জন্য এই জিনিসটা অ্যাকসেপ্ট করতেই হবে। তো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালোই পেয়েছি, বেশ ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে। তবে হ্যাঁ, কালারগুলো কিছুটা কন্ট্রাস্টই লেগেছে আমার কাছে। তো সবকিছু মিলে আমার কাছে আইফোন 12 এর ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই লেগেছে। সেই বাদ বিচারে আমি তেমন কোনো কমপ্লেন করতে পারছি না। আচ্ছা যদি পারফরম্যান্সের কথা বলি, দেখেন আইফোন 12 আইফোন অপারেটিং সিস্টেম এটা রান করতেছে 18.3.2, অর্থাৎ লেটেস্ট অপারেটিং সিস্টেম আপডেট পাবেন। এইটা আপনি আরো মিনিমাম 2 বছরও কিন্তু আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখনকার সময় এসেও 2025 সালে এসে আইফোন 12টা পারচেজ করেন, 2027 সালে গিয়েও কিন্তু লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন। এইটা র্যাম 4GB, স্টোরেজ 64, 128, 256। এখন আমাদের হাতেটা হচ্ছে আপনার 128GB ভেরিয়েন্ট। আমি বেসিক্যালি বলবো যদি আপনারা ফোন পারচেজ করেন, অবশ্যই 128GB ভেরিয়েন্টেরটা পারচেজ করেন। এখন অনেকে আছে কি যে কম দামের মধ্যে মোটামুটি
64 GB ভেরিয়েন্টে একটা ফোন পেয়ে যায়, তো তারা ওইটাই পারচেস করে। এখন আমি বলবো এই কাজটা আপনি কখনোই করেন না। কারণ কি, আপনি দেখেন আইফোনে যেহেতু ছবি তোলার সময় একটু বেশি মেগাপিক্সেল খরচ হয়ে যায়। আপনি দেখেন কয়েকটা আইফোন যখন পারচেস করবেন তখন স্টোরেজ পরিমাণ অনেক দরকার হবে। এখন আপনি 64 GB ভেরিয়েন্টে যদি কোনো একটা ফোন পারচেস করেন, দেখবেন কিছুদিন পরই ওইটা ফুল হয়ে গেছে, তখন কোনো ছবি ক্যাপচার করতে পারবেন না। দেখা গেছে ডকুমেন্ট, প্রয়োজন অনেক ফাইল আপনার ফোনে রাখা দরকার, নেওয়া দরকার, তখন আপনি নিতে পারবেন না। এই জন্য বলবো যদি আপনার আইফোন পারচেস করেন ভাই, অবশ্যই মিনিমাম 128 GB ভেরিয়েন্ট ওইটাই পারচেস করেন। তো এটা ঠিক একইভাবেই আছে। আমরা ডে টু ডে লাইফে যতটুকু ব্যবহার করলাম অনেকটা মোটামুটি প্রেশার দেওয়ার চেষ্টা করছি, তেমন কোনো সমস্যা হয় না। আর এতে যে আপনার অ্যাপেলের A14 চিপসেটটা আছে না, আমি বলবো এই 2024 সালে এসেও এটা বেস্ট ক্যাপেবল বা মোটামুটি পাওয়ারফুলি বলা যায় ডে টু ডে লাইফে নর্মাল ইউজে। আর গেমিং সেকশনে এটা দিয়ে আমরা পাবজি খেলছি, ফ্রি ফায়ার খেলা ট্রাই করছি, অ্যাসফাল্ট 9 খেলছি, পাশাপাশি 2D গেমগুলোর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় নাই। তবে পাবজি দেখলাম কি এইটা মোটামুটি 20-25 মিনিট গেমিং করার পর যখন গরম হয়ে যায় তখন একটু ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়। পাবজিতে এটা সর্বোচ্চ স্মুথ এক্সট্রিম গ্রাফিক্স পর্যন্ত অর্থাৎ 60 FPS পর্যন্ত আপনি এইটা দিয়ে রান করাতে পারবেন। তো গেমিং এর জায়গায় যদি বিবেচনা করি, হ্যাঁ মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, একদম এক্সট্রিম বলবো না, যদি আমরা একটু অন্যান্য বাজেট সেগমেন্টে এইটা আসলে একটু কম্পেয়ার করি। তো অল ওভার বলবো ডে টু ডে লাইফের পারফরমেন্স মোটামুটি গেমিং এটা দিয়ে একই টাইমে খুব ভালোই মতো রান করা যাচ্ছিল। আবার পাশাপাশি র্যাম ম্যানেজমেন্টের জায়গায় কিন্তু ব্যালেন্স একটা পারফরমেন্স পেয়েছি এই আইফোন 12 থেকে। তবে ভাই ক্যামেরার জায়গায় আইফোন 12 এখনো বেস্ট। কেন? কারণ আইফোন 12 এর মোট 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, পেছনে 2টা, সামনে একটা। 3টা ক্যামেরায় 12 মেগাপিক্সেল করে। আর আনন্দের বিষয় এইটাই, আপনি 3টা সেন্সর দিয়ে কিন্তু 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও বেশি স্ট্যাবল, বেশ ব্রাইট, বেশি স্ট্যাবিলিটি বজায় রাখে, পাশাপাশি বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়। তো ভিডিওর জায়গায় এখনও আইফোন কিন্তু অন পয়েন্টে আছে। আর ভিডিওর জায়গায় অবভিয়াসলি আমার রিকমেন্ড কিন্তু আইফোনই থাকে। তো অবশ্যই দেখতে পারতেছে এখানে ডাইনামিক রেঞ্জ ভালো মতো হ্যান্ডেল করে, স্টেবিলাইজেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো সব কিছু মিলে কিন্তু আমার কাছে আইফোন 12 এর ভিডিও ক্যাপাবিলিটি 1 পয়েন্টই মনে হয়েছে। তবে ভাই ফটো সেকশনে ব্যাপারটা একটু ভিন্ন। কারণ কি, পেছনে মেইন ক্যামেরা আমরা রেখেছি, মোটামুটি বেশ ভালো পরিমাণ আলো পাওয়া যায়, ডিটেলসের পরিমাণ বেশ ভালোই পাওয়া যায় যদি আমরা আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে একটু কম্পেয়ার করি। বাট স্টিল এই বাজেটে আমি বলবো মোটামুটি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলেও আইফোন 12টা এখনো বেশ ভালো পরিমাণ এগিয়ে থাকবে। শ্যাডো এরিয়া ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজ ব্যালেন্স আইফোন 12 এই 2025 সালে এসেও বেশ ভালোই মতো হ্যান্ডেল করেছে, আমি যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করেছি। তবে একটা বিষয় যেটা লক্ষ্য করলাম সেটা কি, আপনার কিছুটা না কন্ট্রাস্টি টাইপের কালার প্রোভাইড করে, কিছুটা স্যাচুরেট করে দেয় আইফোন 12 এর মেইন ক্যামেরাটা। তবে জিনিসটা আমি বলবো, আপনি যদি আইফোন 12 দিয়ে ফটোগ্রাফি করেন, মোটামুটি একদম যদি সানলাইটে বা প্রপার আলোতে যদি ফটোগ্রাফি করেন, আপনি 1 পয়েন্টে ছবি পাবেন, এটা আমি মোটামুটি শিওর। আর লো লাইটের ছবি যতটা খারাপ তেমনটাও আমি বলবো না। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ব্যাক ক্যামেরার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। আর সামনে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে বললাম 12 মেগাপিক্সেলের, এটা মোটামুটি ভিভিড মোড দিয়ে কিছু ছবি ক্যাপচার করলাম, হ্যাঁ মোটামুটি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। পাশাপাশি এখানে আমার কিছুটা আসলে ডাইনামিক রেঞ্জটা হ্যান্ডেল করতে কিছু স্ট্রাগল করে, বাট স্টিল যে আউটপুটটা দিচ্ছে আমার মনে হয় না কোনো অংশে আপনি এইটার ফোন ক্যামেরাটা নিয়েও অসন্তুষ্ট থাকবেন। তো সব দিক থেকে আমি বলবো হ্যাঁ আইফোন 12 এর ক্যামেরার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে বা মোটামুটি ভালোই পেয়েছি। আচ্ছা, আমরা যদি ব্যাটারি প্রসঙ্গে আসি, দেখেন আইফোন 12 এ ব্যবহার করা হয়েছে 2815 mAh এর ব্যাটারি, যেটা আমি বলবো অনেকটাই কম। তবে আইফোনের জন্য অবশ্যই এটা কিন্তু কিছুটা অ্যাকসেপ্টেবল জায়গাও থাকছে, কারণ কি আইফোন অপটিমাইজেশনের মাধ্যমে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দেয়। তো সেই জায়গা থেকে বলবো হ্যাঁ আইফোনের আবার পাশাপাশি ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে। সেই জায়গা থেকে আমাদের হাতে যে ফোনটা আছে না, এইটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে 91%। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই 2020 সালের ফোন, অলমোস্ট 4 বছর আগে বা 5 বছরের মাথার ফোন, কিভাবে 91% ব্যাটারি হেলথ থাকে? এখন ভাই আমি যতটুকু তথ্য জানি বা যতটুকু কালেকশন করতে পারছি, ভাই এইটা রিফারবিশড ইউনিটের ফোন। মোটামুটি যে চায়না থেকে রিফারবিশড হয়ে আসে বা দুবাইয়ের যে রিফারবিশড ইউনিটের ফোনগুলো আছে না, তারা খুলে টুলে মোটামুটি একটা অথেন্টিক ব্যাটারি লাগিয়ে দিয়েছে। তারপর যে ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি সেটা হচ্ছে এই ফোন। তো এইটা আমি বলবো মোটামুটি আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ইনোসেন্টই লেগেছে, কারণ আমরা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে এটা সত্যি আপনি যদি রাব ইউজ করেন বা একটু বেশার দেন, তাহলে আইফোন 12 আপনি দিনে 2 বার চার্জ করতে হবে, বা টুকিটাকি ইউজে এটা আমাকে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে। তবে আইফোন 12 একটা পয়েন্ট কি, আপনি
এখনো দেখেছি মার্কেটে বা আইফোন 12 একদম ইনঅ্যাক্টিভ ব্র্যান্ড নিউ পাওয়া যায় রিফারবিশমেন্টের ফোনগুলো একদম কোম্পানি থেকে। আপনি 1 বছর বা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইফোন 12টা পারচেজ করতে পারবেন। এখন সেই জায়গা থেকে হ্যাঁ, আইফোন 12 এর যদি ব্যাটারি হেলথ বেশি থাকে কিছু ফোনের, এগুলো কিন্তু কিছুটা বিশ্বাস করার মতো জায়গা থাকে, যেহেতু এখনো বর্তমানে নতুন ফোনগুলো পাওয়া যাচ্ছে একদম অ্যাপেলের অফিসিয়াল ওয়ারেন্টিওয়ালা ফোনগুলো। তো সেই বাদ বিচার যদি ওই ফোনগুলো কিনতে পারেন অবশ্যই এটা প্লাস পয়েন্ট। বাট আমি দেখেছি যে থার্ড পার্টি রিফারবিশ যেগুলো আছে বা চায়না থেকে যেগুলো মোটামুটি রিপেয়ার হয়ে ঠিকঠাক হয়ে মোটামুটি ফোন ফ্রেশ করে যেগুলো সেল করতেছে না, ওগুলো থেকে মোটামুটি বেশ ভালো একটা ব্যাটারি এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে না, মোটামুটি জায়গায় আর কি আইফোন 12 এর ব্যাটারি এক্সপিরিয়েন্স বা ব্যাকআপটা আমাকে বেশ ভালো সন্তুষ্টি করেছে। আর হ্যাঁ, এবার যদি আইফোন 12 এর বিশেষ কিছু পয়েন্টে আসি, দেখেন আইফোন 12টা অবশ্যই শক্তপোক্ত একটা ফোন। এতে আইপি রেটিং এর জায়গায় 68 প্রোভাইড করছে, এটা 1.5 মিটার পানির নিচে সার্ভাইভ করতে পারবে 30 মিনিটের জন্য। পাশাপাশি এতে স্টুডিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট বলবো না, মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বা অতটাও কিন্তু খারাপ না। আসলে ডিসেন্ট কখন বলি আমরা, যখন কি একদম এক্সট্রিম লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাই। আমার মনে হয় এখনো এটার স্পিকারের জায়গায় আরো আপডেটের জায়গা আছে। আবার পাশাপাশি বললাম এতে যেহেতু আপনার ফেস আনলকিং এর জায়গায় বেশ ভালো একটা মেকানিজম পাচ্ছেন আনলকিং এর, আমার কাছে মোটামুটি রিলায়েবলই লেগেছে। তো এই হচ্ছে মূলত আইফোন 12 নিয়ে 2025 সালে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আপনাদেরকে এক এক করে মোটামুটি জানানোর চেষ্টা করছি। এখন আমার দিক থেকে এটা কতটুকু ভ্যালু ফর মানি, 35,000 টাকা বাজেট সেগমেন্ট যদি একটু কম্পেয়ার করি, দেখেন আমার কাছে না আইফোন 12 এর এক্সপিরিয়েন্সটা মোটামুটি এই বাজেটে বেশ ভালোই লেগেছে। কারণ এই বাজেটে যদি আমরা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ অনেক দিক থেকে পিছিয়ে থাকবে, বাট বললাম আইফোন যেহেতু আইফোন হিসেবে এটা বিবেচনা করতে হবে। আপনি যদি একটা আইফোনের এক্সপিরিয়েন্স পেতে চান, আইফোনের ইউআই পারফরমেন্স নিতে চান, আইফোনের থেকে বেস্ট লেভেলের ভিডিওগ্রাফি করতে চান, অবশ্যই সেই বাদ বিচারে এইটা কিন্তু 35,000 টাকা বাজেট সেগমেন্টে কনসিডার করা যায়। অনেক জায়গায় কম্পেয়ার করলে আইফোন 12টা এখনো এগিয়ে থাকবে অ্যান্ড্রয়েডের সাথেও কম্পেয়ার করলে। সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ভাই, 2025 সালে এসো যদি আপনার 35,000 টাকা বাজেট হয়, আপনি নিঃসন্দেহে আইফোন 12টা এখনো পারচেজ করতে পারেন। সব দিক থেকে এটা 128 জিবি ভেরিয়েন্ট, ওইটা আমার কাছে মোটামুটি বেস্ট একটা ডিলই মনে হয়েছে। তো এটা হচ্ছে মূলত আইফোন 12 নিয়ে 25 সালে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স এবং আমাদের মতামত। এখন ভাই কিনবেন কি না কিনবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেহেতু দিন শেষে টাকাটা আপনার। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেন, আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।